টিম 360 ডিগ্রি নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখতে পায় 2024 সালের 5 আগস্ট থেকে চলতি সপ্তাহ পর্যন্ত 50 বার বিদেশ সফর করেছেন পরিসংখ্যান ব্যুরো ও বিভাগ, বিবিএস ও এসআইডির কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে বিদেশ ভ্রমণের কয়েকটি নথি পর্যালোচনা করে দেখা যায় বিবিএস কর্মকর্তাদের সাথে এসআইডির কর্মকর্তারাও নিয়মিত যাচ্ছেন পরিসংখ্যান বিষয়ক এসব প্রশিক্ষণে। গত 6 থেকে 12 এপ্রিল কোরিয়াতে যান 5 জন, যার মধ্যে ছিলেন এসআইডি ও বিবিএসের 2 জন করে কর্মকর্তা, পাশাপাশি বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবও। কোরিয়ায় পরিসংখ্যান উন্নয়ন প্রশিক্ষণ শুনতে যতটা গম্ভীর, বাস্তবে ততটাই প্রশ্নবিদ্ধ। ওই প্রশিক্ষণে যাওয়া অতিরিক্ত সচিব মইনুল হক আনসারীর কাছে টিম 360 ডিগ্রি, যদিও ক্যামেরার সামনে কথা বলতে চান না তিনি। উত্তর দেওয়ার যোগ্যতা আমার আছে কিনা এটা তো আমার একটা বিষয় আছে না, মন্ত্রণালয় তো মুখপাত্র আমি না। কি শিখলেন শেয়ার করতেন আমরা একটু বুঝতাম। আপনার প্রশ্নটা ভ্যালিড, উত্তরটা দেওয়ার ব্যবস্থা করতেছি। একই সফরের টিমমেট আরেক যুগ্ম সচিব মীর হোসেনের সাথে আমাদের পাঠানো হয় আরেক কর্মকর্তার রুমে। পলিসি লেভেলেরই না ভাই, বা ম্যানেজমেন্ট আমার উনি তো ব্রিফ করবে অ্যাডভাইজার মহোদয়কে যে আমিও ওদের সাথে আমরা কি কন্ট্যাক্ট করতে যাচ্ছি, আমাদের গভর্নমেন্টের তো অবহিত করবে উনি। যদিও প্রকল্প সমন্বয়কারী কবির উদ্দিন আহমেদ অকপটে স্বীকার করলেন এই প্রতিষ্ঠানে বিদেশ সফরের অলিখিত নিয়ম আছে, যেখানেই সফর হোক এসআইডির কর্মকর্তাদেরও রাখতে হবে সমান হারে। আপনি বিবিএসের সকল ট্যুরের ক্ষেত্রে আপনি পাবেন এটা, ফরেন ট্যুরের ক্ষেত্রে এটা আপনি পাবেন। কি পাবো? যে এসআইডির লোকও যাবে, বিবিএসের লোক যাবে, এখান থেকে একজন গেলে ওখান থেকে একজন যাবে, ওখান থেকে একজন গেলে এখান থেকে একজন যাবে। কেন ওনারা যায়? এই ডিফেন্স ওনারা ভালো দিতে পারবেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দেবদুলাল ভট্টাচার্য তিনি গত 21 থেকে 25 এপ্রিল কোরিয়াতে একটি ট্রেনিংয়ে যান, যে ট্রেনিংয়ের বিষয় ছিল বিগ ডাটা অ্যান্ড ডাটা সায়েন্স ফর জেন্ডার স্ট্যাটিস্টিক্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। তো তিনি যুগ্ম সচিব পদে আছেন। আমরা তার কাছে জানতে চাই যে যেই ট্রেনিংয়ে তিনি গিয়েছিলেন, এই ট্রেনিংয়ে আসলে তিনি কী শিখলেন। কোরিয়াতে রিজিওনাল ট্রেনিং অন বিগ ডাটা অ্যান্ড ডাটা সায়েন্স ফর জেন্ডার স্ট্যাটিস্টিক্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এখানে মূলত কী বিষয়ে আলোচনা হয়েছে বলতে পারতে হবে? আমাকে একটু অনুমতি নিয়ে নিতে হবে। কথা বলতে পারেন, সমস্যা নেই। আপনি সামারি আমাদের বলতে পারবেন যে কী কী বিষয় ওখানে হয়েছে? হ্যাঁ, সামারি বলতে হবে। আমাদের এখানে এসে একটা প্রেজেন্টেশন দিতে হবে, প্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের ওই অফিসে এসে আমাদের ওই পরিদর্শনের উপর একটা প্রতিবেদন সাবমিট করতে হয়। কোরিয়ার কর্মশালায় এর আগে অতিরিক্ত সচিব গেছেন। সেখানে আগামী 13 থেকে 19 জুলাই সচিব আলে আক্তারের সাথেও আরও যাচ্ছেন এক অতিরিক্ত সচিব সহ 5 জন। বিবিএসের টাকায় আমলাদের বিদেশ ভ্রমণ নিয়ে টিম 360 ডিগ্রি কথা বলতে চায় পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব আলে আক্তারের সাথে। ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি কথা বলতে চাননি। রাজনৈতিক ফায়দা অর্জন কিন্তু কখনোই এককভাবে হয় না। রাজনৈতিক শক্তির সাথে আমলাতান্ত্রিক শক্তির একটা যোগ সাজসের মাধ্যমে সেটা হয়। আপনি ডেটা ম্যানিপুলেশন যে চিত্রটা তুলে ধরছেন, এখানে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে রাজনীতি এবং আমলাতন্ত্রের একটা প্রচণ্ড যোগ সাজসিত, সেটারই প্রতিফলন ঘটেছে এবং এর মাধ্যমে কিন্তু ডেটা বা তথ্য উপাত্ত পেশাদারিত্ব হারিয়েছে। এটা রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।